হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ এগেন। চলে এসেছি আজকেও একটা ক্লাসরুম স্পেশাল ভিডিও নিয়ে। আমার দীর্ঘ 22-23 বছরের শিক্ষকতা জীবনে এটাই আমার কাছে সবথেকে বেশি আনন্দের বিষয় এবং সবথেকে বেশি সাফল্য যে ছোট ছোট শিশুদের মন জয় করে ফেলেছি। ওরা ভালোবেসেছে আমার মাধ্যমে রবীন্দ্রনাথকে। সহজ পাঠের প্রতিটি পাতা, প্রতিটি বর্ণ ওদের কাছে কল্পনায় ছবি হয়ে ফুটে ওঠে। আজকে সেই সহজ পাঠেরই ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে। তো সেই কবিতাটি যখন পড়িয়েছি, তার ইনার মিনিং ওদের কাছে যখন বুঝিয়েছি, সত্যি ওদেরও চোখের সামনে রবীন্দ্রনাথ এঁকে দিয়েছেন এক একটা ছবি। ওদের শিশুমনের কল্পনা জগতের যে বন্ধ দুয়ার, সেটা আবারও আমি খুলে দিতে পেরেছি সেই রবীন্দ্রনাথের জন্য। রবীন্দ্রনাথ আমাদের সমস্ত কাজের মধ্যে দিয়ে, বিশেষ করে যারা আমরা শিক্ষকতার সঙ্গে জড়িয়ে রয়েছি, সাহিত্য চর্চার সময় রবীন্দ্রনাথের সেই পথ, যে পথ তিনি প্রদর্শন করেছেন, সেই পথ দিয়েই কিন্তু আমরা আজও হেঁটে চলেছি, অনন্তকাল হেঁটে যাব। এই রাস্তা যেন আর শেষ না হয়। তো যখন ক্লাসে বাচ্চারা ছবি আঁকতে আঁকতে পড়ে, একটা কবিতার মধ্যে গল্প খুঁজে পায়, চোখের সামনে ফুটে ওঠে ছবি। মাকে নিয়ে ছোট্ট শিশুটি জঙ্গলে বনবাসী হয়েছে, সেখানে বাঘ ভাল্লুক রাক্ষস খক্ষস যাতে না আসে, ছোট্ট বালক রবীন্দ্রনাথ যেন শৌর্যে বীর্যে একজন সাহসী যোদ্ধা হয়ে উঠেছেন, মাকে রক্ষা করছেন তীর ধনুক নিয়ে। এই যে গল্প, মাকে ভালোবাসার গল্প, কল্পনায় হারিয়ে যাওয়ার গল্প, আঁচলে খই পেতে হরিণ শিশুরা সেখানে খই খেতে আসছে, কিংবা কাঠবেড়ালি লেজটি উঁচু করে হাত থেকে ধান খেয়ে যাচ্ছে। এই যে প্রকৃতির সঙ্গে, জীবজন্তুর সঙ্গে ভালোবাসা, এই আত্মীকরণ, এই সমস্ত কিছুই তো রবীন্দ্রনাথ থেকে।